হ্যালো এভরিওয়ান সবাইকে। তো আজকে আমি কিন্তু দুপুরের দিকে চলে এসেছি ছাদে। আর এইদিকে দেখো ড্র্যাগন গাছটা কিন্তু কতটা বড় হয়ে গেছে, আর এইদিকে কিন্তু তুলসী গাছের বীজ পড়ে কতটা চারা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। ড্র্যাগন ফল গাছটা কিন্তু অনেকটাই ছোট কিনে এনেছিলাম, আর কতটা বড় হয়ে গেছে তোমরা দেখো। পাশেই কিন্তু একটা নার্সারি আছে, সেই নার্সারির থেকে আমি এই কমলা লেবু গাছটা কিনেছি। আর এখানে দেখো অ্যালোভেরা গাছটা কতটা বড় হয়ে গেছে, আর এখানে কিন্তু একটা তুলসী গাছ আছে। কিছুদিন আগেই কিন্তু ঝড় বৃষ্টি গেল, তার মধ্যে কিন্তু খুব একটা ছাদে আসাও হয়নি। তো কালকে গিয়েছিলাম বাজারে, ওখান থেকে কিছুটা সার কিনে এনেছি, সেইটাই আজকে দেবো। তার জন্য কিন্তু আজকে দুপুরের দিকে ছাদে চলে এসেছি। এদিকে দেখো পুর্তলিকা গাছ বসিয়েছিলাম আমি, এটা পিঙ্ক কালারটা, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে কিন্তু বোতলের মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট বসিয়ে রেখেছি, এই পাশেও কিন্তু দুটো আছে। আর এই যে আমি পুর্তলিকা গাছ দিয়ে কিন্তু একটা বনসাই করার চেষ্টা করেছি। বনসাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই দিকেও কিছু গাছ রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ছাদেও এখন অনেকটাই রোদ্দুর রয়েছে, পা দেওয়া যাচ্ছে না, তো আজকে আসি, সবাইকে টাটা। হ্যালো এভরিওয়ান সবাইকে। তো আজকে আমি কিন্তু দুপুরের দিকে চলে এসেছি ছাদে। আর এইদিকে দেখো ড্র্যাগন গাছটা কিন্তু কতটা বড় হয়ে গেছে, আর এইদিকে কিন্তু তুলসী গাছের বীজ পড়ে কতটা চারা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। ড্র্যাগন ফল গাছটা কিন্তু অনেকটাই ছোট কিনে এনেছিলাম, আর কতটা বড় হয়ে গেছে তোমরা দেখো। পাশেই কিন্তু একটা নার্সারি আছে, সেই নার্সারির থেকে আমি এই কমলা লেবু গাছটা কিনেছি। আর এখানে দেখো অ্যালোভেরা গাছটা কতটা বড় হয়ে গেছে, আর এখানে কিন্তু একটা তুলসী গাছ আছে। কিছুদিন আগেই কিন্তু ঝড় বৃষ্টি গেল, তার মধ্যে কিন্তু খুব একটা ছাদে আসাও হয়নি। তো কালকে গিয়েছিলাম বাজারে, ওখান থেকে কিছুটা সার কিনে এনেছি, সেইটাই আজকে দেবো। তার জন্য কিন্তু আজকে দুপুরের দিকে ছাদে চলে এসেছি। এদিকে দেখো পুর্তলিকা গাছ বসিয়েছিলাম আমি, এটা পিঙ্ক কালারটা, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে কিন্তু বোতলের মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট বসিয়ে রেখেছি, এই পাশেও কিন্তু দুটো আছে। আর এই যে আমি পুর্তলিকা গাছ দিয়ে কিন্তু একটা বনসাই করার চেষ্টা করেছি। বনসাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই দিকেও কিছু গাছ রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ছাদেও এখন অনেকটাই রোদ্দুর রয়েছে, পা দেওয়া যাচ্ছে না, তো আজকে আসি, সবাইকে টাটা।